তারা নিঃসন্দেহে তাকে চিনে, তাকে বলতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, ঠিক যেমন করে তারা তাদের সন্তানদেরকে চিনে। কেউ কি সন্তানকে চিনতে ভুল করে? তাহলে চেনার পরেও কেন ঈমান আনলো না? হঠকারিতা, হিংসা, আগের উদ্ধত আচরণ, আগের খাসলত, এবং আল্লাহ নবী আসছেন বনু ইসমাইল থেকে, আর ওরা হচ্ছে বনু ইসরাইল। এখানে সমস্যা, এই সমস্যা কেন? 17 মাস সময় ছিল, ব্যাস বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল। এখন আল্লাহ পাক বললেন তোমরা এখন কেবলা পরিবর্তন করে নাও, ওইদিকে আর মুখ করে নামাজ পড়তে হবে না। কেবলাও পরিবর্তন হয়ে গেল, মানে ইহুদি খ্রিস্টান সবার সাথে আমাদের একটা বিচ্ছিন্নতা হয়। তোমাদের সাথে আমরা আর চলি না, তোমরা আলাদা, আমরা আলাদা। এর আগ পর্যন্ত আমরা একসাথে চলেছি, এক কেবলায় নামাজ পড়েছি। আল্লাহ নবী প্রমাণ করতে চাচ্ছেন, আল্লাহ পাক প্রমাণ করতে চাচ্ছেন যে সবাই মুসলিম উম্মাহ, যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে সবাই মুসলিম। তোমরা যেমন বনু ইসরাইলের যুগে দাউদের আন্ডারে ছিলে আলাইহিস সালাম, সুলাইমানের আন্ডারে ছিলে আলাইহিস সালাম, আর এই দ্বিতীয় হিজরিতেই এই বদরের যুদ্ধ হয়েছে। একই হিজরিতে এতগুলো ঘটনা। রোজা রেখে সাহাবীরা বদর যুদ্ধ করেছে। যুদ্ধের পরে আপনারা জানেন যে আমাদের জয়লাভ হলো, আরবের মধ্যে একটা বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলাম, এবং ইহুদিরা এখন মুশরিকদের সাথে একত্রিত হয়ে, এখন যেমন তারা সারা বিশ্বের অ্যালায়েন্স গঠন করে মুসলিমদের বিরুদ্ধে চলে গেছে না, ওই সময় তারা অন্যান্য মুশরিক, বেদুইন, অন্যান্য যারা ছিল শত্রু নাসারা, এদের সাথে একত্রিত হয়ে ইসলামের এগেইনস্টে তারা অপতৎপরতা চালাতে লাগলো। একে একে যুদ্ধ হতে লাগলো, বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, খায়বার। আল্লাহর নবীর জীবদ্দশায় মদিনার এই 8 থেকে 9 বছরেই ইহুদিদের সাথে 4টা যুদ্ধ হয়েছে। কয়টা? আমি বলে নেই, যখন নবীজি যুদ্ধ করছেন তখন তার বয়স 57, তার বয়স 56, তার বয়স 58, তার বয়স 60। এই বয়সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, অস্ত্র দিয়ে যুদ্ধ করলেন, এবং তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হলো। প্রত্যেকটা বার যুদ্ধ হয়েছে এ কারণেই যে তারা আমাদের সাথে গাদ্দারি করেছে, ঠিক যেটা এখন করে যাচ্ছে। সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগে, জাস্ট ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে যাচ্ছেন শেষ কথাগুলো, তোমরা শোনো, হে আমার উম্মত, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, রাষ্ট্রদূতদেরকে সম্মান করবে, সলাতের ব্যাপারে যত্নবান থাকবে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান থাকবে, আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বের করে দেবে। আমার কি পঞ্চম লাইনটাকে আপনাদের কানে গিয়েছে? কি বলেছেন আল্লাহ নবী? আরব উপদ্বীপ থেকে এদেরকে। আমাদের নবী রহমাতুল লিল আলামিন নন, পুরো বিশ্ববাসীর জন্য রহমত না? তিনি যখন বলতে পারলেন এই কথা, তার মানে বুঝতে হবে এই ইসলামের সবচেয়ে বড় শত্রু কিনা, তার দ্বারা আমাদের কোনো কল্যাণ হতে পারে। এরপর এই ওসিয়তটা বাস্তবায়ন করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। একটা করে ধরে বের করে দিন, বের হবেন নাকি? আমার নবী বলে গেছেন এই কথা, আমার নবী বলে গেছেন এই ওসিয়ত করতে, আমরা না করে যাই কিভাবে? এখন সেই ইহুদিদের সাথে আমরা মিত্রতা করেছি, তাদের আন্ডারে আমরা আছি, ওদের সাথে লেনদেন, ওদের সাথে বন্ধুত্ব, ওদেরকে স্বীকৃতি দেওয়া, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা, কত কি নাটক চলতেছে। ওই জন্য পিটাচ্ছে, আমাদের ভাইদেরকে পিটাচ্ছে, আমরা এতে আনন্দিত না, কিন্তু আমাদের ভাইরা মার খাচ্ছে এই গাদ্দারদের কারণেই। চতুর্দিক থেকে তাদেরকে ব্লক করে মারা হচ্ছে। যদি এমন হতো যে আরব প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের সহানুভূতি দেখাতো বা শক্তি প্রদর্শন করত, ঐক্যবদ্ধ হয়ে একটা আওয়াজ তুলতো, ওরা কি এভাবে হত্যা করতে পারত? এদেরকে আগে বশ করে নিয়েছে, নিয়ে পুরা দরজা বন্ধ করে পিটানো শুরু করেছে। আগে মসজিদে সবাইকে ঢুকিয়েছে, মনে করেন, ঢুকিয়ে দরজা বন্ধ করে আগুন লাগাই দিচ্ছে, আর বাইরে থেকে মানুষ দেখে সেলফি উঠায়। এই যে এক ভাই একটু আগে বলছিলেন, আমাদের মনোর ভাই, যে ভাই ভৈরবে নাকি একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, উনি বলছেন যে ভাই ওখানে একজন আলেমও ছিলেন, উনি গুরুতর আহত হয়েছেন এবং রক্তক্ষরণ হচ্ছে, উনি সাহায্যের জন্য পানি চাচ্ছেন, হেল্প চাচ্ছেন, মানুষ গিয়ে সেলফি উঠায়, মানুষের ছবি উঠাচ্ছে। এই হলো জেনারেশন ভাই, আমাদেরকে পাগল বানায় ফেলছে মোবাইল। আমরা মানসিকভাবে আর সুস্থ নয়। ফেসবুকিং, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে আমাদেরকে অসামাজিক বানাইছে। সামাজিক মিডিয়া বলে না, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে অসামাজিক বানায় ফেলছে।
কিভাবে দেখবেন? বাসায় স্ত্রীকে নিয়ে শুয়ে আছে, একটা পিকচার দিয়ে দিল। হ্যাঁ, বিয়ে করলো, পিকচার দিল। কি খাইলাম এইটা, কি পড়লাম এইটা, আজকে কাপড় ধুইলাম এইটা, বাথরুমে গেছি আজকে এইটা দিয়ে ব্রাশ করলাম। আর এটাতে এডিক্টেড মানুষের সাথে চলা খুব ডিফিকাল্ট। আমি একটা আপনাকে সতর্ক করি, ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত কোনো ব্যক্তির সাথে লেনদেন, মোয়ামেলা, চলাফেরা থেকে সাবধান। কারণ কি জানেন? কোনো একদিন দেখবেন কোনো একটা কারণে আপনার সাথে একটা হয় না মানুষের মধ্যে, বাকবিতণ্ডা হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। ও 1 মিনিট সময় অপচয় করবে না, আপনাকে অনলাইনে এনে ধুয়ে রেখে দেবে। আপনি বলারও সুযোগ পাবেন না, ভাই আমি নির্দোষ, আমি কিছু করি নাই, তার আগে ভিডিও ভাইরাল। হ্যাঁ, তো এইসব মানুষের সাথে চলাও খুব মুশকিল। আমি তো অবাক হয়ে লক্ষ্য করছি যে অনেক অনেক বক্তা, আমাদের অনেক দাড়ি টুপিওয়ালা ভাই পর্যন্ত এখানে আসক্ত হয়ে গেছে। খালি ফেসবুক ঢোকে, স্ক্রল করে, এটা ওটা দেখে, ওয়াজে উঠে উঠিয়ে বলা শুরু করে, এই দেখলাম ওইটা হচ্ছে, ওই দেখলাম এটা হচ্ছে, অমুক দেখলাম তমুক করতেছে, তমুক দেখলাম অমুক করতেছে। আলোচনার কোনো টপিকই নাই। কি আশ্চর্য, কি অবস্থা! আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে দেন। শেষ কথা হচ্ছে, আমাদের নবীজি এই ওসিয়ত করে গেছেন। নবীজির সেই ওসিয়ত আমরা ভুলে গেছি। নামাজের ওসিয়ত তো ভুলে গেছি, নারীদের ব্যাপারে ওসিয়ত ভুলেছি, এমনকি শেষ কথা পঞ্চম বাক্য যেটা বললাম, আরব উপদ্বীপ থেকে এদেরকে বের করে দিও, এটা আমরা ভুলে গেছি। আমাদের বাপদাদারা, সলফে সালেহিন, তাবে তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদ কেরাম, তারা সবাই এর উপর অটল ছিলেন। তখন আমাদের অবস্থা এমন ছিল না। আর এখনকার এই 2023 সালে এসে চিত্রটা পুরাই উল্টা। যাদেরকে বের করতে বলেছেন, ওদের ছাড়া পেটের ভাত হজম হচ্ছে না। ওদের সাথে বন্ধুত্ব না করলে আমাদের ভাত হজম হচ্ছে না। কেনা বেচা না করলে আমাদের ব্যবসা চলে না। ওদের প্রযুক্তি ইউজ না করলে আমরা চলতে পারি না। পুরা উল্টা দুনিয়ার প্রেক্ষাপটে। তো এখন এটা বুঝে নেন, যখন এরকম পুরো উল্টা একটা অবস্থা থাকে, ওটাকে সিধা করার জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তখন আর নেগোসিয়েশন, কথাবার্তা, মিষ্টি মিষ্টি কথা আর কোনো কাজ হয় না। তখন শুধু দাওয়াতে আর কাজ হয় না, তখন জিহাদের প্রয়োজন হয়। এবং এটাই সামনে হবে ইনশাআল্লাহ। অনেকে অনেক কথা বলেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি, ওদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে। বিগত 1918 থেকে 23 পর্যন্ত ওরা যা যা করেছে মুসলিমদের সাথে এবং মুসলিমদের বিরুদ্ধে, অসহায় মাজলুম বাচ্চাদের দিকে তাকানো যায় না, একটা বাচ্চা দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না, মগজ থেকে খুলি বের হয়ে পড়ে যাচ্ছে, বাবা হাত নিয়ে দৌড়াচ্ছে, পা খুঁজে পায় না। এদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে। এদের সাথে কোনো কথা বলার ভাষা থাকতে পারে না। এদের সাথে শুধু কয়েকটা ভাষা থাকতে পারে। এক, ওদের সাথে কোনো তেলের বাণিজ্য হবে না। আমাদের ক্ষমতা নাই ভাই, আমি জানি আমার ক্ষমতা নাই, এবং আমি এত জোরে কথা বলেও কিছু হবে না, এইখানেই বন্ধ হয়ে থাকবে হয়তো। কিন্তু আল্লাহ তো শুনছেন যে আমাদের মনে কি আছে।